শেষ পর্যন্ত সন্তানের কাছে হার মানলেন বাবা মা। ঢাকা সিএমএম আদালতে বাবা মার বিরুদ্ধে মামলা করে আলোচনায় আসা মেহরিনের আইনজীবী বলছেন, মধ্যস্থতা করার চিঠি পেয়েছেন তারা। অপরাধ ও সমাজবিজ্ঞানীদের মতে মানবিক মূল্যবোধ হারানোর এমন গল্প হয়তো আরও আছে সমাজের অন্ধকার গলিতে। মাসুদুর রহমানের রিপোর্ট। আমি এই ভিডিওটা চাই পুরো ওয়ার্ল্ড ওয়াইড হতে। লিসেন টু মি, অল দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, দোজ টু পিপল ওভার দেয়ার আর নট মাই মম এন্ড ড্যাড। এই বাঙালি জনপদের যে আবহমান ঐতিহ্য কিংবা সংস্কৃতির ধারা তার মর্মমূলে আঘাত করে ঢাকার সিএমএম আদালতে বাবা মায়ের বিরুদ্ধেই মামলা করেন এই তরুণী। পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনে মেয়ে মেহরিন আহমেদ জন্মদাতা পিতামাতার কাছ থেকেই সুরক্ষা চান আদালতের কাছে, যা হতভম্ব করে দেয় পুরো বাংলাদেশকেই। জন্ম থেকে আমি সাফার করেছি, ফ্রম সিন্স বার্থ আই সাফার্ড। In simple words, they are child abusers, and child abusers should not be free. সেই ঘটনার প্রায় মাসখানেক পর এবার সেই মেয়ের পক্ষেই ফের সংবাদ সম্মেলন করলেন তার আইনজীবী। জানান, মেয়ের একগুঁয়েমির কাছে হার মেনে মধ্যস্থতা চাইছেন মা। মধ্যস্থতা বা কাউন্সিলিং এর মাধ্যমে পেয়ে যান, সেজন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেছেন। তার মা আমাকে জানিয়েছেন, মেহরিন আহমেদ একজন মেধাবী শিক্ষার্থী, কিন্তু তার বাবা এবং মা উভয়ই কর্মজীবী হওয়ার কারণে তাদের সাথে তার একটি গ্যাপ তৈরি হয়। যদিও তারা এখন একই বাসায় বসবাস করছেন, কিন্তু তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক প্রায় 5 থেকে 6 বছর ধরে নেই। উপমহাদেশে পারিবারিক সম্পর্কের অবক্ষয়ের বহু নজির থাকলেও একেবারে মামলা করে বসার ঘটনা হাতে গোনা। 2019 সালে ভারতে অনুমতি না নিয়ে জন্ম দেওয়ার অভিযোগে মা বাবার বিরুদ্ধে মামলা করেছিলেন 27 বছর বয়সী ভারতীয় রাফায়েল স্যামুয়েল। অপরাধ ও সমাজবিজ্ঞানী ডক্টর তহিদুল হক বললেন, এমন ঘটনা সমাজের বন্ধন নিয়ে প্রশ্ন জাগায়। এখন এরকম ঘটনা হয়তো প্রতিটা পরিবারে নেই, কিন্তু এটাই যে একমাত্র ঘটনা এটিও বলার কোনো সুযোগ নাই। এরকম হয়তো আরও আছে ভিন্ন ভিন্ন আকারে, ভিন্ন ভিন্ন প্রকারে। তো সেই জায়গাতে আমাদের পরিবারগুলোর অভিভাবকদের এই সচেতনতার জায়গাটা সৃষ্টি করতে হবে যে সন্তান যে মাধ্যমেই পড়ুক না কেন, তাকে আমার সমাজের মূল যে অন্তর্নিহিত বৈশিষ্ট্য, আমার যে সামাজিক যে শিষ্টাচার, আমার যে সামাজিক আদর্শ বা মূল্যবোধের যে চর্চা, সেগুলোকে অভ্যস্ত করা। ঢাকার আদালতে খোঁজ নিয়ে এমন মামলার আর খবর পায়নি চ্যানেল 24। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।